আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে শিং মাছের রেণু ছাড়ছিলাম, তো অতিরিক্ত ব্যাঙ্গাচি হয়ে গেছে। এই ব্যাঙ্গাচি দমন করার কারণ কি আমরা আপনাদেরকে এখন বলবো। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, পুকুরে ব্যাঙ্গাচি হয়ে গেলে, ব্যাঙ্গের বাচ্চা হয়ে গেলে কি কোনো ক্ষতি হয়? তো তাদের উদ্দেশ্যে বলবো, ব্যাঙ্গাচি যদি পুকুরে হয়ে যায় তাহলে আপনার রেণুগুলো, যে কোনো মাছের রেণুই ছাড়েন না কেন, তাহলে ওই মাছের রেণুগুলো খেয়ে ফেলবে। তো এটা অনেক রেণু হয়েছে, আপনাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো এখন আমরা এই ব্যাঙ্গাচিগুলো ধরার জন্য আমরা এরকম পাতলা একটা জাল নিছি। তো এরকম নতুন একটা জাল নিছি, জালটা আমরা এখন আস্তে আস্তে ছেড়ে এক সাইড থেকে টেনে নিব। তো রেণুগুলো এই ফাঁকার ভিতর দিয়ে বেরিয়ে যাবে, যেরকম শিং মাছে ডিম দেয়, ডিমগুলো নিচে পড়ে যায় আর মাছগুলো থাকে উপরে। তো এরকমই ব্যাঙ্গাচিগুলো বড় বড়, তো রেণুগুলো বেরিয়ে যাবে আর ব্যাঙ্গাচিগুলো এই জালে আটকে যাবে। তো এখন আমরা জালটা দেখেন সিস্টেম করে টানতেছি, আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরুন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো জালটা এভাবে সুন্দর করে দিতেছি। আপনারা এখন গরম, তাই রাত্রের বেলা টান দেওয়া হচ্ছে, দিনের বেলা টান দিলে মাছগুলো মারা যেতে পারে, এজন্য রাত্রের বেলা টান দিচ্ছি। রাত্রের বেলা ব্যাঙ্গাচিগুলো সব উঠে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই জাল টানতেছি। এলা সাপ সাপ, এ দেখি সাপ। মাঝখানে করিস না, কিনারে গাছের নিচ দিয়া সুন্দরভাবে ধর। তো এটা আমরা ছোট থাকতে টান দিচ্ছি, 5 দিন বয়স মাছের। তো আপনারা আবার 8-9 দিন বয়সে জাল টান দিয়ে না, তাহলে সবগুলো জালের পাখা দিয়ে গিটতে যাবে, মাছগুলো ছুলে যাবে, মারা যাবে। তো ব্যাঙ্গাচি কেমনে ধরতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আস্তে আস্তে আমরা জাল বিরাই নিচ্ছি। একটা লাও, কচিটা লাও, চিপাত। এই যে ব্যাঙ্গে লগা তো রাত্রে ভিডিও করছি, হয়তো বা ক্লিয়ার হয় নাই। তো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেখাচ্ছি যে কিভাবে ধরতে হয়। অনেকে মনে করেন যে রেণু মাছগুলো জালে আটকে মারা যাবে, কিন্তু এটা ছোট রেণু, তাই তো জালে আটকে যায় না। রেণু বেড়া দেওয়া যাইব, ব্যাঙ্গের সাও বড়া, ব্যাঙ্গের সাও নিচে যা, একটু নিচে যা, আলা কাটতে কাটতে যা, কাটতে উঠ, কাটতে উঠ। পানি ছানি এনে না মুন্না এনে ধরুন, হ্যাঁ শ্যাম্পুর এনে ধরুন, এলা সানি সব মিনে মারছে বাইরে। এই উঠে ধর, এটা ধর। এই যে এটার মধ্যে এই যে ব্যাঙ্গের বাচ্চা হবো আপনার। বড় মাছ হাওয়া কত আস্তে আস্তে মারেন, বাইরে জানা যা জাল লিগে কষ্ট করে লোক।
তে যে ব্যাঙ্গাচি হয়েছে এতে খাবার দিয়ে আমাদের লাভ হয়নি বা মাছ অর্ধেক খেয়ে ফেলছে। এলো এলো ব্যাং সব ল মাগুর মাছ আছে মনে হয়। একটা বেটা বস্তা আছে, বস্তার মধ্যে বড় ব্যাং সব ধরে লই বন্ধ করে আলা কটারা নামাই দিয়ে নেট দেবেন। তো দেখেন এই যে ব্যাঙের বাচ্চা গুলাই আমরা নিলাম, এটা অনেক উপকার হলো। প্রায় যদি আপনার পুকুরে সব মাছের এক সপ্তাহে খেয়ে সব ব্যাঙ্গাচ্ছি 10-15 কেজি হবে। তো ব্যাঙ্গাচি দূর করার জন্য একটি সহজ কৌশল, তুলুন মে বাড়ায় তুলুন, দেখাই দর্শক করে। এই যে দর্শক দেখুন এই মে মাছ উঠছে না, এই যে দর্শক মাছ মোটামুটি লাক্কানি উঠছে, যে লাক্কানি মাছ কাছাকাছি হবো, হিঙ্গার যারাই লাক্কানি বেশি হবো। হবে ও এমনি তো ক্লিয়ার মে দেখছেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এটাকে অনেকগুলো আমরা ব্যাঙের ছাউ ধরেছি। দেখ একটা ব্যাঙের ছাউর পেট ফুল হয়ে গেছে। তো খাবার খেয়ে একবারে পরিপূর্ণ হয়ে গেছে, যা তো খাবার আছে মাছের সব খাবার এরা খেয়ে নিত। তো এদেরকে আজকে আমরা ধরে ফেললাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এগুলো অন্য একটা মাগুর বা কয়ের পুকুর থাকলে ওই পুকুরে দিয়ে দিবেন কই মাছগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।